হাই অ্যান্ড আসসালামু আলাইকুম ওর আপু ভাইরা সকলি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও মেলা ভালো আছি বুঝছেন। আজকালে মুই জামাইকুলি পিঠা বানামো, হের লেগে প্যানের মধ্যে পানি দিয়ে দিছি, এরপর দুটো তেজপাতা সিডে দিয়ে দিছি, হেয়ার মধ্যে দিয়ে দিছি চিনি আর লগে দিয়ে দিছি দারচিনি আর এলাইচ। হেয়ার পর দিয়ে দিতে হবে কোরাই না হইল, এইটা কালে বেশি পরিমাণে দিতে হবে বুঝছেন। মন না হইল যে কি ভাল লাগে কি আর কমো। এরপর সুন্দর মতো লাইটের সাইডে লগে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, স্বাদ মতো দিয়েন বুঝছেন। এরপর এককালে ভাজতে ভাজতে যখন আঠা আঠা হয়ে যাবে তখন মনে করবেন না হইলে পুরটা হয়ে গেছে। এরপর মনে করেন কাই সেদ্ধ করতে হবে, আমরা ময়দা দিতে পারেন, হ্যাপার মনে করেন আটা দিতে পারেন, হ্যাপার চাউলের গুঁড়ো দিতে পারেন। মগু বরিশালে সবসময় চাউলের গুঁড়া দিয়ে বানাই, কিন্তু মুই আজকে আটা দিয়ে বানাইছি বুঝছেন। আমরাও কিন্তু 5 মিনিটে আটা দিয়ে এরকম করে বানাইতে পারে। চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে ভাজলে মনে করেন ডিপ তেলে ভাজা লাগে, কিন্তু মুই এটা অল্প তেলে ভাজি লেগে মুই আটা দিয়ে বানাই। এরপর এরকম সুন্দর মতো মনে করেন এককালে জামাই কুলি বানাইয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু সামান্য পরিমাণে তেল দিচ্ছি বুঝছেন। আটার পিঠা ফুরন্ত তেলে দেওয়া যায় না, হেলে গিয়ে অল্প তেলে দিয়ে এপিট ওপিট করে এককালে ভাজলাম সুন্দর মতো। এরপর এই দেখেন পিঠাটার এইরকম হইয়া আইবে, এরপর মনে করেন উল্টাই পাল্টাই লাইটের সাইডে ভাজা লইতে হইবে। এত সুন্দর পিঠা খাইতে হইলে কিন্তু বরিশালের জামাইয়াও লাগবে বুঝছেন। আর আফু রামেরাও কিন্তু খুঁজতে খুঁজতে বরিশালের ছেলেগো পটাইতে পারেন। যাই হোক খালে কিন্তু হাউরি ননদের এমন সুন্দর সুন্দর পিঠা খাওয়াইবে বুঝছেন। এমন সুন্দর পিঠা খাইতে হইলে আম্মেকেও কিন্তু সুন্দর সুন্দর কথা কওয়া লাগবে। যাই হোক আজকে এই পর্যন্ত, ব্যাবাককে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মোর লাগে হগল